নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আমি আজকে রাত্রের ডিনার খাবারে নিয়ে এসেছি। আজকে করব আমি এই যে চিকেন। তো চিকেনটা একটু অন্যভাবে করব। চিকেনটা আমি এই যে এখন নিয়ে আসলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, এদিকে টমেটোর কুচাবো, এদিকে আদা রয়েছে, আর এদিকে রসুন আর কাঁচা লঙ্কা। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন। আমি আগে সব কিছু কেটে নিই। টমেটোগুলো এমনি করে কেটে নেব। টমেটোগুলো বন্ধুরা অত ছোট ছোট করবো না, একটুখানি বড় বড়। এই টমেটোর এমনি গলে যাবে। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটা আমি ম্যারিনেট করে নেব। তো আমি এই যে পেঁয়াজটা আছে, পুরো পেঁয়াজটা দেবো না ম্যারিনেটে, হাফ দেবো, হাফ। আর এদিকে রয়েছে তোমার আদা রসুন। টমাটারটাও আমি ম্যারিনেটে দেবো না। আর এদিকে দিয়ে দেবো এবার বন্ধুরা নুন দিয়ে দেবো স্বাদ মতো। এটা বন্ধুরা সেন্দা লবণ, এটা এমনি নর্মাল লবণ না। এই সেন্দা লবণ দিয়ে করবো আজকে চিকেনটা। আর এদিকে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আর এবার এখন দিয়ে দেবো তোমার এই যে এখানে আছে ধনে গুঁড়ি, আর এখানে রয়েছে জিরা গুঁড়ি। মশলাটা কমই দেবো বন্ধুরা, বেশি দেবো না। আর এদিকে রয়েছে এই যে অল্প লাল লঙ্কা গুঁড়ি, এটা মতলব পুরো পেস্ট না। এবার আমি দিয়ে দেবো এখানে সর্ষের তেলটা দিয়ে দেবো। আর একটু এই দেখেন এই যে লাল লঙ্কা, এটা কিন্তু পুরো পাউডার না। এই লঙ্কাটা বন্ধুরা খেতে বেশি ভালো লাগে। আর এই দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা কমই দেবো, বেশি দেব না, কেন কি চিকেনে চর্বি আছে, তো ওটার থেকেও তেল বের হবে। তার জন্য এই যে অল্প তেলে করলাম। আর এদিকে বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। আমি এটাতে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেব। আর এদিকে বন্ধুরা রয়েছে গোলমরিচ, লং, এলাইচি, আর দালচিনি, আর জিরা, এটা দিয়ে দেবো। এবারে আমি এটা মাংসটা মেখে নেবো ভালো করে। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখানে যে কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছি, এটা তো পরে দেবো। বন্ধুরা জিরাটা আমার পুড়ে গেছে। আমি এবার এই যে এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমি এবার এই যে টমাটোটা দিয়ে দেবো, আর এর সাথে এই কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। আমার নাতিটা ঘুমাচ্ছিল, উঠে গেল বন্ধুরা। এখন এই যে মাংসটা এবার আমরা ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি কষাবো বন্ধুরা ভালো করে। আর বন্ধুরা এই আলুগুলো আমি এখন দিয়ে দেবো।
আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। মাংসতে না বন্ধুরা জানেন তো, সবাই মনে করে কি মাংসতে বেশি মশলা দিলে বুঝি মাংস স্বাদ হয় না। যত কম মশলায় রান্না করবেন তত ভালো হবে। আর মাংস জানেন তো একটুখানি লাস্টে ধনে আর জিরে এটা একটু ভেজে গুঁড়ো করে উপর দিয়ে দেবেন, এত জবরদস্ত টেস্টি হয় মাংস, খুব টেস্টি হয়। আমি এই কিছু গোটা রসুন এই যে দিয়ে দিলাম। এই রসুনটা না বন্ধুরা মাংসর সাথে ভাতে খেতে এত টেস্টি লাগে না। আপনারা এরকম যখন মাংস রান্না করবেন না, কিছু এই গোটা রসুন এমনি করে দিয়ে দেবেন, আর পরে ভাতে যখন মাংস দিয়ে ভাতটা খাবেন তখন রসুনটা এরকম খাবেন, হেভি টেস্টি লাগে। তো বন্ধুরা এই যে আমার মাংসটা হয়ে গেছে, আমি এই যে সামান্য ঝোল এটা এখন মাখা মাখা একদম, আর ঝোল কম করবো না, কেন একটু ভাত দিয়ে খাওয়া হবে তো, আর তারপরে নামানোর পরে আবার একটু টেনে যাবে। তো আপনারাও এইভাবে যেভাবে করলাম আমি অনেক সহজভাবে এইভাবে করে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।